Hello. আব্বুর তেন মমিরে দিলাম না মমিরে দিলাম দিব অন্তকে একটা পাতা নিয়ে দাও না আমারে তা কি দাঁড়াতাম আমারে দাও দরিয়া ফাড় ফাড়ে Hi my sweet viewers, assalamu alaikum, welcome back to my channel. Kita khobor সকল ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এখন সকাল আলিশা আর আব্বু আর আমার লাগি 2 কাপ গ্রিন টি বানাইলাম। আমরা নাস্তা করে লইছি, আলিশা জিব্রানও নাস্তা করাই লইছি। এখন চা খাইমু, তারপরে গার্ডেনও খাম আছে আজকে। তার লাগি আর বেশি একটা কিছু ঝামেলাত গেছি না, তাড়াহুড়া করিয়া নাস্তা শেষ করিয়া দাইমগি। এবার সামার লেটে আওয়ার কারণে গরুর ভিতরে খদু ধরি দিছে। আর মনে হয় 2-3 সপ্তাহ পরে আমরা এই খদুগু খাইলাম, মানে আমরা গাছের ফয়লা খদু। এখন আমরা যা সারা খদু যত আর কি বাড়া নিমুগি। এই বছর সকলের আগে আমার গাছও খদু ধরছে, সো আমি সবচাইতে বেশি খুশি। আর আপনারা যদি খেউরের গাছ ওরকম আমার লাগান খদু ধরে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা, তাইলে আমরা আমার যারা যারা ভিউয়ার্স বা যারা আমার ফলো করেন তারাও দেখতে পারবা যে কার গাছও খদু ধরছে আর কিলান অবস্থা। আপনারা গার্ডেনিং কিলান করা, বিশেষ করে ইউকে যারা তখন তারার কথা কইরাম। আর আমি তো আপনার লগে আমার সব কিছু শেয়ার হইলাই ভিডিওত বা মাতিয়া সপ্তাহ হইলাইছো আপনারা লাগেও, মানে আপনারা যে সময় সুন্দর সুন্দর কমেন্ট করেন যে কোনো বিষয় রিলেটেড থাকে ভালো লাগে। সো আমারও জানার ইচ্ছা আছে, অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করবা। আর আমরা গড়ো যেটা তার কি খদুর গাছ আসিল যাবতীয় যেটা তাতা বাহরিয়া দিলাইমু আজকে। ওয়েদার সুন্দর আছে আর এখন তো জুন চলের, সো সামার এবার লেট আইছে, দেখা যাক কতটুকু আগুয়ায়। আল্লাহর হাওলা করি আমরা গাছ রুইয়া দিয়া এখন আমি গড়াইছি আইয়া কেটল একটা রেডি করাম। একটা লাগে আমার আগর যে কেটল একটা নষ্ট হয়ে গেছে, আর আগরটা সাদা কালার আসিল, সাদা দেখা গেছে আমার গরো বেশিরভাগ কিচেনের মাল খালা রাখি একটু অন্যলাখান লাগছিল। বাট আমি আর নষ্ট হয়ে যাক পাক্কা দিন গেছে, ওটাও মরিচনের আসিল আর কখন নষ্ট হয়েছে। এখন একটা বাখরছি বাক্কা দিন আগে একটা কিনিয়াও আনিয়া রাখা আসিল, ওটা নষ্ট হইবার মানে সময় হয়ে গেছে কিমান বাক্কা দিন যার, বাট বাক্কা দিন যাওয়ার পরে হঠাৎ নষ্ট হয়েছে। এখন ওটা আমি ডিপ ক্লিন করিয়া ফুরা জেলা রেডি করই নলা করমু। তো কেটল ডিস ক্লিয়ার দিয়া ওটা আমি এখন দইমু বা করি লিছি। আস্তে আস্তে সবটা দেখরাম কিলান কিতা সেটিং। তো মরিচনের অনেক মালও কিন্তু বালা আমার কাছে মনে হয়। আমরা সবসময় মোটামুটি মরিচনের মালও ফলো করি। আমার মাইক্রোওভেনও কিন্তু মরিচনের, তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 5 বছরের আন্দাজ গেছে কি মাইক্রোওভেন আবো কিচ্ছু হয়েছে না। তো আমি কি বালা উফাই মরিচনের সবটা রেডি করিয়া কেটল ডিস ক্লিয়ার দিয়া ওয়াশ করিলিম, যেহেতু নয়া কেটল হইতে একটু ডিপ ক্লিনও করিলাই। আর প্রতি মাসে বা 2 মাস পরে পরে আমি কেটল ডিস ক্লিয়ার দিয়া ওলান আর কি তুরা পানির মাঝে বয়েল পানির মাঝে দিয়া 10 মিনিট রাখিয়া পরে ভালো করে ক্লিন করিলাই। তো এতে করে যেটা জীবাণু বানি তাহলে আর কি জীবাণু তা যাইব গিয়া। তো একটা আর কি ডিপ ক্লিন করিয়া আমি রেডি করিলাম। আমি বয়েল পানির মাঝে আমি এক প্যাকেট দিলাম, দিয়া 10 মিনিট রাখবো, পরে পানি ফেলাই দিব। দ্যাটস ইট, সহজে বাদে ক্লিন হয়ে যাব আর কিছু লাগতো না। পরে পালা করে দইয়া কেটল রেডি হয়ে গেল। রান্না আমি বয় দিছি আজকে বাঙালি দোকান থেকে আনছন লাগিয়া সিসিঙ্গা রাঁধি মনে 3টা সিসিঙ্গা। আর বাদি আমি লাম চপরে বুনা কষানিত বই দিছি, আলু দিয়া রাঁধিমু। তো সিসিঙ্গা রাঁধি আমরা সেখানে ওয়েদার সুন্দর আছে দেখি হয়তো বা বাইরে যাইতাম পারি। আমি চটফট রাঁধিলাই তখন করি তৈল দিয়া বাজে 11:30। সিসিঙ্গা রাঁধিমু আর এবার দিয়ে হইল গিয়া কষে গেছে মাংস প্রায়। তারপরে নাড়াচাড়া করিয়া দিলাম লাম চপটি, আলু লাম চপটি আনা জালে আনিসে চিকেন থাকি পুরা জাল দিছি, জাল কম আর কি। তো মাংস কষায় রখাই দিই আর রখাই দিয়ে আমি তরকারি করে খাটিয়া
এটা রেসিপি আপনারা লগে আমি আর শেয়ার করলাম না, এখানে আমি অনেকবার শেয়ার করছি আর এটা কমন রান্দা সবেও জানেন কম বেশ। তো আর হাতও সময় আসিল না, তাড়াহুড়া করি রান্ধি লাইছি আর কুইকলিও ট্রাই করাম শেষ হয়ে যেত। পরে আমরা আজকে বাইরা হয়তো বাড়াইমো আলিশা জিব্রানে টাই দিন না বাইরা যাইবার লাগি। তো আমি একবার দিয়ে সিসিন্দারে রান্ধিরাম হইলে গিয়া ইসা দিয়া আর এবার দিলাম চপ আলু দি আর কিচ্ছু নাই, 2টা তরকারি আগর একটা তরকারি আছে। তো আজকে ওটা দিয়ে আমরা দুপুরের খানি হয়ে যাব। ট্রাই করি একলগে 2 দিনের রান্ধি লিতাম, তো ইটা তরকারি যতক্ষণ রান্ধিরাম আমার 2 দিনের উপরেও যাইব, তো একটু সময় বাঁচে। আর আরেকটা বিষয় আপনারা হই আমি জিঙ্গা সিসিঙ্গার মাঝে বিড়া লাগি যায়। তো আমার কাছে লাগে যে জিঙ্গা না সিসিঙ্গা কনফিউজড। তো সিসিঙ্গাও হয়েছি হয়তো বা জিঙ্গাও হইতে পারে, এখন থিঙ্ক করলাম। তো যদি ভুল করিয়া থেকে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর কমেন্ট করিয়া জানাইবা যে জিঙ্গানি না সিসিঙ্গা ঠিক আছে নি আমার কথা। আর আমরা তোলা নুড়া তাড়া করিয়া রান্ধিলাম, ফ্রেশ হইলাম, নামাজ টামাজ, তারপরে লাগে আলিশার হাবু তরমুজ খাটিরা খাওয়া দাওয়া করার পরে আলিশা জিব্রান আমরা ওগুন খাইয়া পরে আস্তে আস্তে রেডিও হয়ে গেছি মোটামুটি আমরা বাড়াইছি। ওয়াটারমেলন আলিশা আর জিব্রানোর খুব বেশি ফেভারিট, জিব্রান থেকে আলিশা বেশি, আর জিব্রানোর এটা অপশনালে ওরা খাইবা কি না, বাট আলিশা খুব বেশি লাইক করে, আমারও ভালো লাগে আলিশার হাব্বুরও, সবেও আমরা ওয়াটারমেলন বেশি ভালো পাই। আলিশা লাইক করো নি তুমি ওয়াটারমেলন? এটা খালি খাইতে watermelon. Mommy, what is flavor? Watermelon flavor. তরমুজ বেশিরভাগ সময় ও গরমও একটু চলে, শীতের দিনও এটা বেশি একটা চলে না, এখানে ঠান্ডার দিনও ফ্রুট বেশি একটা খাওয়া হয় না। গরমের দিনও আমরা ট্রাই করি ভাত খাওয়া পরে আলিশা জিব্রান বা আমরা একটা ফ্রুট খাইবার লাগিয়া। এখন আমরা আছি খুব সুন্দর একটা পার্ক, আসলে এই পার্কটা ভিতর আপনারা ছোট দেখবা তো আমার লাখান মুখ ধরবে। আমি ফার্স্ট টাইম আইছি কেন, আর অত সুন্দর একটা মনোরম পরিবেশ আমার আসলে মানে খোয়ার বাসা নাই। আর যেহেতু এখন ফার্স্ট সামার স্টার্ট হয়েছে, গাছর পাতা নয়া ফ্রেশ একটা অনুভূতি, লগে ফাঁকির ডাক আর গাছর পাতার কালার একটার কালার এক রকম, এত সুন্দর একটা পৃথিবী। আসলে আল্লাহর সৃষ্টির সব জিনিসগুলো যে এত সুন্দর নিখুঁতভাবে মানে এত সুন্দর করে তারা মানে পরিবেশটারে রাখছে, আর প্রত্যেকটা জিনিস দেখতে পারবা। ইউকে বা ইউরোপ আসুন যারা আপনারা সবাই এরকম জায়গার লগে পরিচিত, বাংলাদেশেও আমরা এটা জায়গাত পয়সা দিয়া হামানি লাগে, শ্রীপুর হো বা আমার দেখার মধ্যে এরকম মানে খুব হোম এরিয়া আছে যেখানে আর কি ফ্রি ইলান বাচ্চাদের লাগি বা সবার লাগি সুবিধা রাখা হয়। যাই হোক আমরা আইছি পার্ক, খুব সুন্দর একটা পার্ক, আমরা ঘুরমু আর আপনারা পুরা ভিউজ দেখাইমু। এটা মানে আবতে শুরু হয়েছে, যত দূর যাইমু এই পার্কটা অনেক বেশি বড়, আর এই পার্কের অনেক হিস্টোরি আছে। সো তারা কেন আর কি একটা এই সাইডের পার্কটা একটা খুব সুন্দর একটা পার্ক। আমরা হয়তো বা 2-3 মানে সব সাইডে দিয়ে যাইতামও পারছি না, বিশাল এরিয়া জুড়িয়া, আর মানুষ তো আর দেখতে পারা কিলান এখানে এখন একটু কমও মানুষ, কারণ হয়েছে গিয়া আমরা বাড়াইছি 6টার সময়, তো এই সময় মোটামুটি এক গুরু যারা যারা আইসলা তারা গেছন গিয়া। তো আমরা আস্তে আস্তে যে গরো খাম খাজ রেডি হইয়া আলিশা জিব্রান একটু ঘুমাইলা, পরে আস্তে আস্তে আমরা আইসি 6টার দিকে। এখানে এখন তো দিন লম্বা হয়েছে, সময় পাওয়া যায় প্রচুর, 9টার দিকে 9:30টার দিকে আন্দাই রয়ে, সো অনেকটা সময় পাওয়া যায় আর একটু বালা দিন ওটার লাগে। আর 6টার সময় একটু তুলা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, মানে অত বেশি গরমও নাই ঠান্ডাও না, মানে একটা ফ্রেশ আবহাওয়া আসিল, বইতে ভালো লাগছে আসলে। এখানে মানুষও নাই, ফ্রেশ, আর আলিশা জীবনেও দৌড়িরা আমার খুব বেশি ভালো লাগছে। তো আমার উল্টাইনটা মানে সুন্দর সুন্দর ফুল আনিয়া দিরা,
আর দোয়া করবা আলিশা জিবরানোর লাগি, তারা তো বড় হয়েছিরা আপনারা সবার দোয়ায়। এখন আমি আর একটা সাইডে যাই, আমি এটা জায়গাগুলো আসলে দেখতে ছবির মতো, আর এত ক্লিন ফ্রেশ একটা অনুভূতি। মানুষ তো দেখতে পারা, আমি সারাটা পার্ক ঘুরিয়াও তো মানুষ নাই, বাট এখন বাজের মেবি 6:30 হইব বেশি হইলে। তো আগে আসলা হয়তো বা গেছনগি বা ওরকমও নর্মালি থাকে। বিশাল পার্কিংটা মানে কত বড় হইব সীমানা, আমি মানে সারাটা পার্ক হয়তো বা একদিনে ভিডিও করতাম না, বা ও সাইডটাও খালি জাস্ট আপনারা দেখাইছি, বাট বিশাল এরিয়াই কেন। আরও আশেপাশে সাইডে দিয়ে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা, জাস্ট ও পার্কের এরিয়াও পড়ছে। তো এটা দেখাইতে গেলে অনেক লম্বা ভিডিও হইব, বা আমি আর আমরা নিজেও দেখতে পারছি না, এখানে কুইকলি আসছি। তো ইনশাল্লাহ এই পার্কটা আমার সারাটা ঘুরার ইচ্ছা আছে, যে সময় ঘুরবো আবারও হয়তো বা ভিডিও করবো অন্য সাইডের। তো এখন আমরা যতটুকু আইছি একটু ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম, ভিডিও করলাম, ওটাও আর কি। তো ভিডিও ফটো এটা কি আমার বিরক্ত লাগে না, সত্যি কথা যেখান অনেকের কাছে একটু ডিফারেন্ট লাগে, বাট আমি সবসময় এনজয় করি ভিডিও করা, ফটো তোলা। তো আলিশার আব্বু সেম, তাই না, ফটো ভিডিও শ্যুট মানে আমরা দুজনের মাঝে এই জিনিসটার একটা মিল আছে। তার লাগি দেখা যায় যে কি আমরা কোনো কিছু তেমন ব্লগিংয়ের ব্যাপারে অসুবিধা হন না, আমি যথেষ্ট সাপোর্ট পাইরাম। তো এখন আমরা ঘুরলাম ফুলের সামনে, সুন্দর সুন্দর গাছও ফুল ফুটিছে। আর ভিডিও আসলে এভরিডে দেওয়া গেল না, যদি নলান আমার এখন অবস্থাটা একটু চেঞ্জ হইতো। যেমন আমার বাচ্চা ইনসুটা আমি ট্রাই করি যতটুকু আমার নিজের ফ্যামিলি আগে সময় দিয়া পরে ব্লগ দেওয়ার। আর ব্লগও আসলে মাঝখানো অনেক জিনিস আছে আসলে মানে সবটা তো আর খোয়া যায় না সবখানো। তো সবটা মিলাইয়া ব্লগিং আমার একটা শখ, আর এখন আস্তে আস্তে লাগের আরও বেশি মানে সবটা পরিবর্তন হইল নিজের মাইন্ড এভরিথিং। এখানে আগে আজ থেকে 4-5 বছর আগে জেলা আসলাম, এখন ইলান না বা আছে না নি মানুষের লাইফ জেলা কন্টিনিউ চেঞ্জ হয় ওলা। যাই হোক, আমরা তো সুন্দর সুন্দর জায়গা ঘুরিছি, আপনারা এখন যে সাইডটা দেখাইলাম এখন ও সাইড আমরা ঘুরিয়ে আইসলাম, এখন ও সাইড থেকে আপনারা পুরা দেখাইলাম কতক্ষণ জায়গা আমরা এই সাইডের ঘুরিয়ে আইছি। এখন নিচে একটা বাচ্চান্তর খেলা করার লাগি পার্ক আছে, অনো যাইমু গিয়া আলিশা জিবরানে খেলাইবা। আব্বুরে ঘুরা দে। জিবরান আলিশা আব্বু, ও যে সামনে দেওয়া পাতা ওন থেকে একটা পাতা নিয়ে দো না আমারে, ওটা 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 লু ওটা ওটা আমারে দেও দরিয়া ফাড় ফাড়ে সুত্রা পাতা what ও আলিশা ডাকে। আর সাইডে দিই সুতরা পাতায় ভরা, কিন্তু ইটা সাইডে দিই। তো বি কেয়ারফুল, আসলে বাচ্চাইনতে খেলাধুলা করা অনেক বাচ্চাইনতে হয়তো বা বুঝতেও নাই হাত দিলাইব। তো সুতরা পাতা আতো লাগলে পাও লাগলো তো জ্বলে। আর বেশিরভাগ ইটা দেশ সুতরা পাতা বেশি। হ্যালো জিবরান, জিবরান, হ্যালো জিবরান। মাথা ঘুরাই মাথা ঘুরা
কেরে বলে Stop. মাথা ঘুরে দিবে না তারা একটু দেখেন জিব্রানের ফেস দেখো ফেস ফাঁস করো ফাঁস জিব্রানে কইব ফাঁস করো ফাঁস তান্ডে ঘুরাইলে কইব ফাঁস করো ফাঁস এইতে কি লাগে পিতা কত দোস্ত বাংলাদেশে ইনো আইতে হইলে টিকিট লাগলো ইনো আমার কইলে 500 টাকা টিকিট ইটা সত্যি হইলে তো কমাইলে সিরিয়াল তাহলে ইলান না এই বাংলাদেশে আইসা মাইক করে দাও আলিশা জিব্রানে খেলাইরা আমরা বইরেছি আলিশার আব্বু তারা লাগে প্লেইং করা আমিও আসলে ভিডিও করা আমার টায়ার্ড লাগে বইরেছি এখানে কাম করছি আজকে বেশিও তো রিল্যাক্স লাগে গরমের মাঝে এখন আস্তে আস্তে একটু ঠান্ডা ঠান্ডা ফিল ওর ভালো লাগে তো অত খানো পরে আমরা গেছিলাম গিয়ে গরম তো ono আলিশা তাই কোনো কুর্তা দেখে তাই যে ধরে আমি জানি একটা ডেঞ্জারাস তাই লাগে পড়ে যেতে পারে তাই বুঝে রুনা তাই কি কন্টিনিউ খান দিন পরে তাই রাব্বুয়ে লইয়া লালা কি খরসম না না একলা দিও না ব্লগ আমি অন্তে করে নিমঙ্গি ব্লগ রইছে কন্টিনিউ করবা সবাই দোয়া করবা ভালো থাকবা তবে নেক্সট ব্লগ ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ভালো থাকবা বেশি বেশি করে দোয়া করবা আল্লাহ হাফিজ Look, Alicia. Ji. Kita. Udah. Yeah. Wait. Abu. Look, Abu. Zebra. Seriously, bo. I think seriously, bo. Look. The Jibranik Alicia kita ada look. Okay. Ready? Yeah. Ready?